কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়ের পায়েস। বিভিন্ন রকম পায়েস আছে, যেমন গোবিন্দভোগ চাল, দুধ ও চিনি অথবা মিষ্টি দিয়ে যেটা করা হয় সেটাকে বলে মিষ্টান্ন। তাছাড়া আছে সেমাইয়ের পায়েস, লাউয়ের পায়েস, ছানার পায়েস ইত্যাদি ইত্যাদি। তবে আজকে যে পায়েসটা করছি সেটা স্পেশাল। এই পায়েসটা করতে শুধুমাত্র 3টি উপকরণই যথেষ্ট। এখানে আমি দেখাচ্ছি নতুন আতপ চাল। এটাকে আমাদের স্থানীয় লোকাল ভাষায় বলে বেনাপোল আতপ। এই আতপ চাল আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আমি এখানে 100 গ্রাম চাল 20 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা আমার ফ্রিজে ছিল, তাই দেখেন কি পরিমাণ সর পড়েছে। এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। এই পায়েসটা শুধু স্পেশাল না বলে উইন্টার স্পেশাল বলাই ভালো, কারণ এর ইউনিক স্বাদ শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। কেননা এটা বানাতে হয় নতুন আতপ চাল দিয়ে। এই চালের একটা মিষ্টি ঘ্রাণ হয়, যেটা পুরনো হলে আর থাকে না। আর নতুন খেজুর গুড় দিয়ে, এই নতুন খেজুর গুড়েরও একটা মিষ্টি গন্ধ থাকে, যেটা পুরনো হলে আর থাকে না। আর শীতকালীন গরুর দুধের কথা আর নাইবা বললাম। এখানে আমি ভিজিয়ে রাখা চাল থেকে 2 চামচ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম চাল নিয়েছি এবং সেটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ক্রমাগতভাবে হাতা দিয়ে নেড়ে যাব, যাতে তলায় লেগে না যায়। এটা হচ্ছে নতুন খেজুর গুড়। এখান থেকে আমি 100 গ্রাম পরিমাণ গুড় নিয়ে নিলাম। এখন চালটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ক্রমাগতভাবে নেড়ে যাব এবং অপেক্ষা করব। যখন চালটা পুরোপুরি সিদ্ধ হবে, ভাতের চেয়েও বেশি ফুটিয়ে নিতে হবে চালটা। তারপর আমি গুড় দিয়ে দেব। গুড় গলে বেশ খানিক সময় ধরে জাল দিব। জাল দিতে দিতে যখন ঘন হবে এবং ক্রিমি টেক্সচার আসবে, তখন নামিয়ে পরিবেশন পাত্রে ঢালতে হবে। বাই দি ওয়ে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।